জাউরা এনিমি মাটির নিচে ঢুকে থাকলেও শান্তি দিব না, আমার উপরে হিটলিস বাইরে আমারে মারতে আইছে, এখন আর আমারে খুঁজা পায় না, কিন্তু আমি তো ওরে দেখতাছি খারো তোর পিছনে, মানে আমি উঠ ফিগারটা খুঁচা মারতাছি। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ দৌড়ে আর সামনে যাইতে রয়েছে, আমি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিছি, তারপরে স্কালার মেরে কিন্তু তাকে ডাউন করে দেই। আর এইখান থেকে কিন্তু তোমরা ইজিলি কিল করতে পারবা। তো আর এইখান থেকে তোমরা কোন পর্যন্ত যেতে পারবা সেটাও তোমাদের আজকের ভিডিওতে বলে দিব। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য চলে আসছি রিমনাম ব্লেজের এই লোকেশনে। তো এই লোকেশনে কিন্তু আমি জুনটা পাইছিলাম, তার জন্য ভাবলাম যে তোমাদের এই লোকেশনে এই টিপস এন্ড ট্রিকটা দেখাই। তো প্রথমে তোমরা এই গাছটার সামনে গাড়িটা লাগাই দিবা, তারপরে এতটুকু পিছে নিয়ে নিবা। আর এই টিপস এন্ড ট্রিকটা কিভাবে করতে হয় সেটা তো তোমরা সবাই জানো। তো প্রথমে তোমাদের টিমমেটকে ওইখানে বসাই দিবা, আর গাছের সই সই করে, মানে গাছের ইট্টুর সামনে তোমাদের 3-4টা গ্লোয়াল মেরে দিবা। আর এখানে তোমরা ইন্টারনেট কানেকশন অফ করে তারপরে বলবা যে তোমার টিমমেটকে গ্লোয়ালটা ইউজ করতে। তারপরে তোমরা কি করবা, গাড়িটা এই গাছের লগে লাগাই দিবা, তারপরে তোমরা ইন্টারনেট কানেকশনটা অন করে দিবা। আর অন করার পরে তোমরা দেখতে পারবা যে আসল ম্যাজিক। তো দেখতে পাচ্ছ গ্লোয়ালটা কিভাবে সেট আপ করছিলাম, ওইভাবে সেট আপ করতে বলবা তোমাদের টিমমেটকে, তাহলে কিন্তু ইজিলি মাটির নিচে চলে আসবা। এখন কথা হচ্ছে মাটির নিচ থেকে আমরা কোন পর্যন্ত যেতে পারবো, এখান থেকে কিল করতে পারবো কিনা সেটাই তোমরা দেখতে পারবা। তো এখানে কিন্তু একটা রিভাইভ পয়েন্ট আছে, আর এখানে আমি জুন পাইছিলাম বিতাই, তার জন্য কিন্তু তোমাদের এইখানে টিপস এন্ড ট্রিকটা দেখাইছি। আর অন্য জায়গা থেকে তোমরা টিপস এন্ড ট্রিকটা করলে হয়তো এলিমিনেটেড হয়ে যাবা। তো এই ভিডিওটা দেখো কোন পর্যন্ত যাওয়া যায়, তাহলে বুঝতে পারবা এই টিপস এন্ড ট্রিকটা করে তোমরা কোন পর্যন্ত যেতে পারবা। আর এইদিকে আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, আর একে কিভাবে মারতে হয় সেটা তোমাদের দেখাবো। অনেকে আছো যে এইখান থেকে ফায়ার করে দাও, ফায়ার করার মাত্রই কিন্তু তুমি সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা। তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, এই পাশ দিয়ে একটু মাথাটা বের করবা, তাহলে দেখতে পারবা যে মানে ইজিলি তাকে মারতে পারবা। যদি মাটির নিচ থেকে সরাসরি ফায়ার দাও তাহলে কিন্তু এলিমিনেট হয়ে যাবা, এটা আমি কিন্তু আবারও বলে দিলাম। তো এখানে এনিমি আসার সাথে সাথে কিন্তু আমি ফায়ার করছি। আর এই টিপস এন্ড ট্রিক গুলা কিন্তু আমরা প্রথমে ক্লাসিক ম্যাচে ট্রাই করে থাকি। তো প্রথমে ভাবলাম যে এইটাই ভিডিওটা আপলোড করে দিই যাতে তোমরা বুঝতে পারো। তো বিয়ার র্যাঙ্কে তো এত এনিমি আসে না, আর ক্লাসিক ম্যাচ বা হলো বারমুডা ম্যাপে যদি যাই তাহলে কিন্তু এরকম বট মট সবগুলা কিন্তু সামনে আসে। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা ইজিলি কিল করতে পারবা। আর এখানে তোমাদের টিমমেট এলিমিনেট হয়ে গেলে তোমরা রিভাইভ পয়েন্টের নিচে বসে বসে রিভাইভ করতে পারবা। আর এইখানে এনিমিকে ডাইকে আনতে পারবা। যখনই তোমরা রিভাইভ পয়েন্টে বসবা অবশ্যই কোনো না কোনো এনিমি আসবে, তখন কিন্তু তোমরা ওইখান থেকে মাথাটা বের করে এলিমিনেট করতে পারবা তাদেরকে। আর এইখান থেকে আমরা কোন পর্যন্ত যেতে পারবো সেটা তোমাদেরকে দেখাইতেছি। আর তোমাদের এই রকম টিপস এন্ড ট্রিক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো করে রাখবা। আর এরপরে কি নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্টে জানাই দিবা। আরেকটা কমেন্ট তোমরা সবাই করো যে ভাই আমি কিভাবে একাই মাটির নিচে যাব, এইটা নিয়ে টিপস এন্ড ট্রিক দাও। তো আমি অনেকবার ট্রাই করতেছি বা